এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে 13009 দুন এক্সপ্রেস, যেটা আমাদের লখনৌ থেকে হরিদ্বার অব্দি আর কি নিয়ে আসলো। এখন মোটামুটি এখানে 9 ডিগ্রি বাট ফিলস লাইক 8 ডিগ্রি। তার সঙ্গে এখানে চলছে হাওয়া, মারাত্মক হাওয়া, জমে যাচ্ছি। So hey guys, good morning and welcome to Devbhoomi Haridwar. So finally আমরা কিন্তু হরিদ্বারে পৌঁছে গেছি and এখন বাজে 4:28। এখন আমাদের একটু ওয়েটিং রুমে ওয়েট করতে হবে, বিকজ আমরা অনেকটা আর্লি মর্নিং এ ঢুকে গেছি। আমাদের হোটেলে চেক ইন মোটামুটি 7টা থেকে 9টার মধ্যে। এই হচ্ছে সেই ট্রেন যেটা কিনা আমাদের আর কি লখনৌ থেকে হরিদ্বার অবধি নিয়ে আসলো। অ্যান্ড অ্যাকচুয়ালি হরিদ্বারেই এই ট্রেনটা লাস্ট স্টপেজ না, এরপরেও যাবে হলো গিয়ে যোগ নগরী ঋষিকেশে। জমে যাচ্ছি। বাপরে, ঠান্ডা এখানে মারাত্মক। সো গাইস এখন বাজে 4:35 এন্ড এখন আমরা যাচ্ছি হলো গিয়ে হরিদ্বার রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে। আমরা ওয়েটিং রুম খুঁজতে যাচ্ছি, জানি না এখন পাবো কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। যাই হোক, ফাইনালি আমরা হরিদ্বার রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে বা এই প্রতীক্ষালয়ে সামনে পৌঁছে গেছি। অ্যান্ড আমরা এখানকার ওয়েটিং রুমে ঢুকছি, বাট ঢুকে দেখছি এখানে কিন্তু অলরেডি প্রচুর ভিড়, সব মানুষেরা এখানে প্রচুর ভিড় করে বসে আছে। সো গাইস যেরকম দেখতে পাচ্ছেন আমরা এখন আছি এখানকার জেনারেল ওয়েটিং রুমে। সো এখানে এখন সবাই ওয়েট করছে, ঘুমিয়ে আছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে এই দেখুন, কেউ কিন্তু এখানে সিটের ওপরই শুয়ে আছে। ঠিক আছে, এই যে সিটের ওপরে অনেকে শুয়ে আছে। সো যার জন্য কি হচ্ছে, বসারও জায়গাটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এখানে কোনোভাবে। আমি একটা জায়গা এখানে পেয়েছি, এই যেরকম দেখতে পাচ্ছেন, আর ম্যাক্সিমাম সিটগুলো কিন্তু ঘুমিয়ে এখানে অকুপাই হয়ে যায়। হরিদ্বার স্টেশনের ওয়েটিং রুমে তাও মোটামুটি 2-3 ঘন্টা ওয়েট করার পর আমরা এখন আছি হরিদ্বার স্টেশনের বাইরে। সো গাইস এখানে চারিদিকটা একবার দেখুন কত সুন্দর লাগছে। আর এই সামনে যেরকম দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেবের মূর্তি। সো আমরা ধীরে ধীরে হর হর মহাদেব বলতে বলতে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা এখন এখানে টোটো বা অটো আমরা এখন ধরার চেষ্টা করছি, বিকজ আমাদের যে হোটেলটা সেটা হলো গিয়ে হরিদ্বারের বিষ্ণু ঘাটে। অ্যান্ড আমরা যাব গিয়ে হোটেল রাজ ডিলাক্সে, সো যেটা কিনা হরিদ্বারের বিষ্ণু ঘাটে আছে। সো তাই সেখানে যাওয়ার জন্য আমরা এখন কিছু টোটো বা অটো খুঁজছি, যেটা কিনা আমাদের মোটামুটি একটু আর কি রিজনেবল রেটে আমাদের 3জনকে অ্যালং উইথ দ্য লাগেজেস আমাদেরকে মানে কি হোটেল অব্দি ছেড়ে দিতে পারে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি, এখানে এই যে যেরকম দেখতে পাচ্ছেন আশপাশে যারা লোকেরা যারা আছে, মানে মেইনলি এখানকার যারা স্থানীয় টোটোওয়ালা বা অটোওয়ালারা যারা আছে, ওনারা কিন্তু নিজের থেকে আপনাদের এখানে মানে আপনাদের কাছে চলে আসবেন এবং আপনাদেরকে বলবেন যে আপনারা আমাদের অটো বা টোটোতে আসুন, আপনাদেরকে এই রেটে বা ওই রেটে আপনাদেরকে আর কি নিয়ে যাবো। বাট এনারা যে রেটটা বলবেন সেটা কিন্তু প্রচণ্ড বেশি হাই। মানে ধরুন যেটা 50 টাকা ভাড়া সেটা চেয়ে বসবে 150-200 টাকা। সো আপনাদের কিন্তু সেই অনুযায়ী বার্গেনিং করে ঠিকঠাক রেটে কিন্তু আপনাদের মানে ওনাদেরকে কনভিন্স করতে হবে, এবং যে টোটোওয়ালা বা অটোওয়ালা মানবে সেই টোটো বা অটো করেই কিন্তু আপনাদের হরিদ্বার স্টেশন থেকে হোটেল অবধি যেতে হবে। সো আপনারা যদি এখানে আসেন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু প্লিজ মাথায় রাখবেন। ফাইনালি আমরা একটা টোটো পেলাম যে কিনা 50 টাকায় যেতে আর কি রাজি হলো, অর্থাৎ 3জন মিলিয়ে 50 টাকা অ্যালং উইথ দ্য লাগেজেস। সো এই টোটো কিন্তু আমাদের আর কি হরিদ্বার স্টেশন থেকে আপ টু বিষ্ণুঘাট অবধি আমাদের আর কি হোটেল অবধি পুরো পৌঁছে দেবে। সো আমরা যতক্ষণ যাচ্ছি ততক্ষণ আপনারা এখানকার পুরো আর কি লোকাল যা যা এরিয়া আছে সেগুলো আপনারা আপনার সাথে দেখতে থাকুন।
গাইস ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেল রাজ ডিলাক্সে, অ্যান্ড এখানকার রুমটা যদি আপনাদের একবার একটু দেখাই তাহলে এই দেখুন কত বড়, জাস্ট রুমটা একবার জাস্ট দেখুন। অ্যান্ড এই রুমটা আমরা নিয়েছি মাত্র কিন্তু 1000 টাকায়, ঠিক আছে, 1000 টাকা পার ডে, 3 জন মিলিয়ে। এটা কিন্তু একটা ডিলাক্স রুম, অ্যান্ড এর নিচেও কিন্তু আপনারা আর কি রুম পেয়ে যাবেন, মানে 800 টাকাতেও কিন্তু আপনারা আর কি রুম পেয়ে যাবেন, বাট সেটা কিন্তু অতটা ভালো কোয়ালিটির নাও হতে পারে। বাট 1000 টাকাতে কিন্তু আপনারা এরকম বড় ডিলাক্স রুম মানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটা জিনিস আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে যেটা কিনা 1000 টাকার যে রুমটা সেটা কিন্তু অফ সিজনে পাবেন, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে, এবং সেই সেম রুমটা কিন্তু আপনারা যদি পিক সিজনে আসেন, যেরকম ধরুন আর কি মে জুন জুলাই মাসে, তখন কিন্তু এই 1000 টাকার রুমটাই কিন্তু প্রায় 2-2.5 বা 3000 টাকাতেও অবধিও যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সো সিজন ওয়াইজ কিন্তু রেটটা এদের পুরো ভ্যারি করে। যদি এখানের গিজারের ব্যাপারে বলি, যদি আপনারা এরকম আমাদের মতন ডিসেম্বর মাসে মানে ধরুন অফ সিজনে আসেন, তাহলে কিন্তু পুরো সেন্ট্রালাইজ গিজার এখানে থাকবে, অর্থাৎ ঠান্ডা জল গরম জল পুরো মানে আপনাদের ওই গিজার চালিয়ে আলাদা করে কিছু মানে চালাতে লাগবে না, জাস্ট কল খুললেই আপনারা সঙ্গে সঙ্গে ঠান্ডা বা গরম জল দুটোই পেয়ে যাবেন। এবং বেসিনেও কিন্তু যে কলটা আছে সেখানেও আপনারা ঠান্ডা জল গরম জল একদম দুটোই পেয়ে যাবেন, সবকিছুই এখানে সেন্ট্রালাইজ। আর যদি আপনারা গরমকালে আসেন সেই ক্ষেত্রে এখানে পুরো এসিও আছে, তাছাড়া এখানে কিন্তু লিফট ফ্যাসিলিটিও আছে, অর্থাৎ 1 তলা থেকে 4 তলা পুরোটাতেই কিন্তু আপনারা পুরো কি লিফট পেয়ে যাবেন। প্লাস এই হোটেল রাজ ডিলাক্সের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কিন্তু আপনারা একটা ডেডিকেটেড ট্রাভেল কাউন্টারও পেয়ে যাবেন, অর্থাৎ যদি আপনারা সাইট ট্যুর করতে চান তাহলে কিন্তু আপনাদের আলাদা করে এই হোটেলে বাইরে গিয়ে কোথাও কিছু বলতে হবে না। আপনারা কিন্তু এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে গিয়ে কিন্তু আপনারা একটা ট্রাভেল কাউন্টার পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা যদি কোনো সাইট ট্যুর কিছু করতে চান, যেরকম ধরুন কি ঋষিকেশ বা মুসৌরি যদি ঘুরতে চান বা এক্সেট্রা, তাহলে কিন্তু আপনারা মানে এনাদের ট্রাভেল কাউন্টারে গিয়ে ডিরেক্টলি কথা বলে আপনারা কিন্তু ঘুরতে পারেন। গাইস দ্যাটস ইট ফর দিস ভিডিও। যদি আজকের ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল বা ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে, সো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন, বেশি বেশি মানুষদের কাছে শেয়ার করে দিন, যাতে কিনা সবারই এই ভিডিওটা খুবই কাজের এবং খুবই ইউজফুল লাগে। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং আমার ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এরপরে নেক্সট ব্লগ বা এরপরে নেক্সট এপিসোডে। সো টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ, অ্যান্ড বাই।